হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি খুব খুশি, কারণ আমরা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দীঘা। আমাদের বাস হচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যে এসে যাবে। এই প্রথম আমরা বাসে দীঘা যাচ্ছি। তো আগে বাসে যাইনি, তাই দেখি বাসে কেমন লাগে যেতে দীঘাতে। তো আমরা এখন, আমি, দিদি, জিজু, মেয়ে সবাই তৈরি হয়ে গেছি। তো আমরা এখন লাগেজ নিয়ে বাসের উদ্দেশ্যে যাব। আমাদের বাড়ির সামনে থেকেই বাস ছাড়বে, তো 2-3 মিনিট আমাদের লাগবে বাসের সামনে যেতে। তো আমরা এখন লাগেজ নিয়ে বাসে উঠি। বাসে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, খুবই ভালো লাগছে। বাইরের দৃশ্যটা ভোর হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো চলো এখন যাওয়া যাক। মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ে এখন আমার ভিডিওর ক্যামেরার ওপারে রয়েছে, ভিডিওটা করে দিচ্ছে। তো আমরা এখন নামবো নিচে, কিন্তু মহেশদা আমাদের লাগেজটা নিয়ে যাবে, কারণ আমরা তো কোনো গাড়ির সামনে 3-4 মিনিট লাগবে বাসের সামনে যেতে। তো উনি রিক্সা নিয়ে এসছে, আমাদের লাগেজগুলো তুলে দিয়েছে, উনি রিক্সা নিয়ে এগিয়ে গেছে। তো আমরা এখন বাসের সামনে যাব 4 জনে মিলে। খুবই এনজয় করছি আর আনন্দ করছি যে বৃষ্টি পড়ছে। আমাদের বাস এসে গেছে, বাসে আমরা উঠে পড়েছি। উঠে পড়ে আমি বাসের ভেতরটা দেখছি যে সত্যি বাসটা খুবই সুন্দর। দিনের বেলাতেও খুব সুন্দর, ভেতরে যে একটা আলো জ্বলছে খুবই ভালো লাগছে। আর চারিদিকে পর্দা রয়েছে জানলার মধ্যে, তারপর সুন্দর আলো জ্বলছে। তো আমরা সিটে বসে পড়েছি, বাস ছেড়েও দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ভেতরে বসে আমি বাইরের দৃশ্য দেখছি আর এনজয় করছি। আর ভাবছি যে খুবই ভালো লাগছে বাসে ট্রাভেল করতে। ভাবছি কখন আসবে সমুদ্র সৈকত, কখন আসবে, এটাই ভাবতে ভাবতে জানলার দিকে তাকিয়ে দেখছি। খুবই মজা হচ্ছে আর খুবই এনজয়ও করছি। তো সমুদ্র আসবে কখন, এটাই আমি ভাবছি। বাসটা এক জায়গায় দাঁড়িয়েছিল আমাদের ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা কিছু কেক এবং জুসের বোতল কিনে নিয়ে বাসে উঠে পড়ি। এই যে আমরা নেমে গেছি দীঘা, বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে আমাদের বাস ছিল, আর এই যে আমার মা নেমে গেছে এখানে সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। এবারে আমরা গাড়ি বুক করছি, বুক করে হোটেলে যাব। আমরা হোটেলে ঢুকে গেছি। তো আমার জিজু চেক ইন করছে। তো হোটেলের খুবই সামনে হচ্ছে সমুদ্র, আর এই হোটেলটা হচ্ছে ওল্ড দীঘায় আর ব্যারিস্টার কলোনির মধ্যে এই হোটেলটা। তো আমরা এখন হোটেলের রুমে যাব। আমরা রিসেপশনে অপেক্ষা করছি যে লাগেজগুলো আমাদের রুমে তুলে দেবে, তার জন্য আমরা ওয়েট করছি। দিদি আর জিজু বসে রয়েছে। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছি যে সত্যি খুব সুন্দর। তো হোটেলের রুমে আমরা এসে গেছি। এই হচ্ছে আমাদের রুম, ওখানে আমার মা দাঁড়িয়ে রয়েছে। দরজাটা বন্ধ করে দিই। খুবই সুন্দর একটা রুম। দেখো, ঢুকেই বাঁদিকে রয়েছে আমাদের বেড, এখান থেকে সি বিচ দেখা যাচ্ছে। এখানে রয়েছে টিভি, খুব সুন্দর একটা রুম, সোফা রয়েছে। খুবই সুন্দর রুমটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখানে বড় একটা মিরর রয়েছে, এসি, আর নিচে দেখো এখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো। আর এইখান দিয়ে হচ্ছে ব্যালকনি। সুইমিং পুল আছে ওই দিকে। আমরা সুইমিং পুলে যখন যাব, ওই দেখো ওখানে সুইমিং পুলটা রয়েছে। এই যে সুইমিং পুল, এখানে আমরা যখন যাব তোমাদের দেখিয়ে দেব। ও, যেখানে রোদ, কলকাতায় এত বৃষ্টি হচ্ছিল, এখানে রোদ। কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল মারিন ব্লু, এটা হচ্ছে আমাদের হোটেলের নাম। আর এখানে রিসেপশন নাম্বার, রেস্টুরেন্ট নাম্বার সব দেওয়া রয়েছে। এই হচ্ছে মেনু। টাইম ওরা বলে দিয়েছে। ব্রেকফাস্টের অর্ডারের লাস্ট টাইম হচ্ছে 10টা, সকাল 10টার মধ্যে অর্ডার দিতে হবে। লাঞ্চের জন্য 12:30টার মধ্যে, আর ডিনারের জন্য 9:30টার মধ্যে অর্ডার দিতে হবে। এখানে অনেক কিছুই অপশনস আমি দেখতে পাচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর খাবারের দাম কিন্তু খুবই রিজনেবল।
লাঞ্চ ডিনারে অনেক কিছু রয়েছে, আর আমাদের এখনো লাঞ্চ হয়নি, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, নিচে গিয়ে আমরা লাঞ্চটা শুরু করব। দেখো স্ন্যাক্সে অনেক কিছু রয়েছে, পাকোড়া, ভেজ পাকোড়া, এগ পাকোড়া, অনিয়ন পাকোড়া, চিকেন পাকোড়া, তন্দুরি চিকেনও রয়েছে, সবকিছুই রয়েছে। প্রাইসটাও তোমরা দেখছো কতটা অ্যাফোর্ডেবল প্রাইস। আর বেভারেজেস রয়েছে। হ্যাঁ, এখানে আবার সুইমিং পুলের কস্টিউম নিতে পারবো, আমরা এখান থেকে কিনতে পারবো। আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্টে এসে গেছি। তো আমরা লাঞ্চে দুটো ভেজ থালি নিয়েছিলাম আর নিয়েছিলাম কাতলা মাছ ভাজা। তো ঝুরি আলু ভাজা নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে, আর দই পটল, ডাল আর রাইস। তো আমার দিদি আমাদের সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে যে ভাত আলু ভাজা দিয়েই আমার মেয়ে বলছে ভাত খেয়ে নেবে, আর মাছ ভাজা দিয়ে। তো আমরা ভেজ থালি নিয়েছি, কিন্তু লাউ চিংড়ি দিয়েছিল, অসাধারণ খেতে সেই লাউ চিংড়ি। তো আমি নিজে ভাত নিয়ে নিচ্ছি, আর দই পটলটাও খুবই অসাধারণ। আমি একটু টেস্ট করে নিয়েছিলাম আগে। এই দেখো দই পটলের চেহারাটা দেখলেই খুব লোভ লাগবে। আর হচ্ছে দিয়েছে লাউ চিংড়ি। চিংড়ি মাছ আমার ফেভারিট, খাওয়া ছিল অসাধারণ, বলার মতো। আমাদের খাওয়া হয়ে গেছে। খুব ভালো খাবার, খুব ভালো খাবার খেলাম। এত খিদে পেয়েছিল, কোনো রকম স্নান করে লাঞ্চ করে নিলাম। এবারে আমরা যাবো, একটু বিশ্রাম নেবো, বিকেলে বেরোবো। খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। ভেজ থালি নিয়েছিলাম দুটো, ভালো লাগবে, ভালো খেয়েছি। ভেজ থালি শুধু না, আমরা ফিশও নিয়েছিলাম একটা, মাছ ভাজার একটা প্লেট, আলু ভাজা নিয়েছিলাম, ঝুরি আলু ভাজা। মানে ওভারঅল খুবই ভালো খাবার দাবার। লাঞ্চ করা হয়ে গেছে, খুব ভালো খেলাম। তো এখন রুমের মধ্যে চলে এসেছি। রুমে এসে একটু বিশ্রাম নিয়ে, আমরা অনেক সকালে উঠেছি, বিশ্রাম নিয়ে আবার ওই 7টা নাগাদ আমরা সমুদ্রের ধারে ঘুরতে যাব। তখন আবার কি দেখি না দেখি সবই তোমাদের আমি সঙ্গে শেয়ার করব। এখন একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার সেজে গুজে বিকালে বেরোবো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধে 6টা। এখন আমরা বেরোচ্ছি, আমরা দীঘা সি বিচে যাবো। একটু এনজয় করবো। হ্যাঁ, ওখানে চা কফি খাবো এবং প্রচন্ড মাথা ধরে চেটে চা কফি। এবং তারপরে ওখানে দেখবো কি কি নতুন হয়েছে দীঘাতে। হ্যাঁ, আমরা অনেক বছর পর আসলাম দীঘাতে, এখন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সেই জন্য আমরা দীঘাটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করবো, আর তোমাদেরও সবাইকে দেখাবো। এখন যা দেখ, দেখো এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে আমার মা গেছে প্রণাম করতে, চটি খুলে মা গেছে প্রণাম করতে। এখানে মাম দাঁড়িয়ে আছে, আর একদম পেছনেই সমুদ্র, ওইদিকে সমুদ্র আছে, পরে তোমাদের দেখাচ্ছি। ঠাকুর প্রণাম করার পর আমরা একটা অটো বুক করে আমরা চলে যাব এখন সমুদ্রের ধারে। সমুদ্রে কখন যাব ভাবছি, এখন সন্ধ্যে 7:10-15 হয়েছে। তো আমরা খুবই এনজয় করছি, যেতে যেতে বাইরেটা খুবই ভালো লাগছে। তো ভীষণই আনন্দ হচ্ছে যে সমুদ্রের ধারে গিয়ে কী করব না করব এখনই ভাবছি। তো আরেকটু পরেই আমরা এসে যাব সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে যাওয়ার আগে সবার আগে আমি চলে যাব সমুদ্রের সামনে এনজয় করার জন্য। সমুদ্রের ধারে আসলে সত্যি মনটা ভরে যায়। চারিদিকে এত লোকজন, শোরগোল, নানা রকমের আওয়াজ, শঙ্খের আওয়াজ, নানা রকম খেলনা, বাঁশির আওয়াজ, খুবই ভালো লাগে। সন্ধেবেলাটাতে সত্যি ভালো লাগে। তারপর আমরা চলে এসেছি টুকিটাকি জিনিস কেনার জন্যে। আয়না, নানা রকমের মিরর পাওয়া যাচ্ছে। তো আমরা দেখছি প্রত্যেকের জন্য কিছু না কিছু গিফট কিনে নিয়ে যাব। দীঘার জিনিস মোটামুটি সবই ঘরে থাকে, অনেকবারই আসা হয়, তবু মনে হয় অনেক কিছু কিনে নিয়ে যায়। এই দীঘার চাবির রিং ঝোলানোর খুবই ভালো লাগছে এটা দেখতে, চাবির রিং ঝোলায়। নানা রকমের ব্যাগ আছে, নানা রকমের শঙ্খ আছে,
কি ছেড়ে কি কিনবো বুঝতেই পারছি না। তবে ব্যাগগুলো আমরা কিনেছি, আমার মেয়ে কিনেছে। নানা রকম খেলনার দোকান, কাজু কিশমিশের দোকান, নানা রকমের আইটেম এখানে থাকে। প্রত্যেকের জন্যে কিছু না কিছু কিনে নেব, তাই জন্যে আমরা ঘুরে দেখছি কি কি জিনিস কেনা যায়। প্রত্যেকটা জিনিসই মনে হয় যেন কিনে নিই, কিন্তু যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি আমরা গিফটের জন্যে কিনে নিচ্ছি। তো তারপরে আমরা চলে এসেছি একটা কাজু কিশমিশের দোকান। কাজু কিশমিশ ভাবছি কোনটা নেবো, দিদি তো প্রচুর কিনছে, কাজু লাড্ডু, কাজু বরফি, তো আমিও দেখছি। এখানে কাজু বাদাম কেনা চলছে, কাজু বাদাম, মিষ্টি বাদাম, আরও অনেক কিছুই বলছে কিনবে এরা। তো ওরা দেখছে এখন কি কি কেনা যায়। সমুদ্রের ধার থেকে এসে একটু রিসেপশনে হোটেলে বসলাম। দিদি জিজু সবাই গেছে একটু স্ন্যাক্স অর্ডার দিতে, মেয়েও গেছে, একটু পকোড়া টকোড়া খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমিও বসে বসে দেখছি, চারিদিকটা খুবই ভালো লাগছে। প্রচুর জিনিস কিনেছি, মানে সেই জিনিসগুলো ভাবছি তোমাদের দেখিয়ে দেবো সব কিছুই। দেখো হাতে প্রচুর কাজু কিশমিশ, নানা রকমের মিষ্টি, সব কিছুই আমরা কিনেছি। ব্যাগ এগুলো কিনে নিয়েছি। তো এগুলো নিয়ে আমরা রিসেপশনে বসে আছি, আমি বসে আছি, ওরা স্ন্যাক্স অর্ডার দিতে গেছে। তারপরেই আমরা হোটেলের রুমে যাব, গিয়ে তারপর কি করি না করি তোমরা দেখতেই পাবে। আমার ভীষণ ভীষণ ভাল লাগছে জিনিসগুলো কিনে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। কখন আবার খুলে দেখব সেটাই ভাবছি আর এনজয় করছি। এসে গেছি আমাদের ফিঙ্গার চিপস, এখনো আসেনি অনিয়ন পকোড়া। এখন আমরা সমুদ্র থেকে ঘুরে ঘুরে চলে এসেছি, খুব খিদে পেয়েছি। সমুদ্রে আসে আমাদের সবাই খিদে পায় না? ভীষণ খিদে পেয়েছে, সমুদ্রের সামনে মনে হয় ভীষণ খিদে আচ্ছা এত খিদে পেয়েছে দিচ্ছি, খাও, আমরাও খাই। ফিঙ্গার চিপস আর দেখি আমি একটা খাই। এটা আসেনি অনিয়ন পকোড়া। অনিয়ন পকোড়াও বলা হয়েছে। তোমরা দেখতেই পেয়েছো কি কি কিনেছি পরে তোমাদের দেখাবো, পরে দেখাবো। আমরা খেয়ে নিই, খেয়ে নিই, তারপর দেখিয়ে দেবো। মতন করিস না, সব খেয়ে নিস না, আমি তো খাবো। আরে তুমি কি খাবে? আমাদের হিরো উঠছে, একটু খাবে। পকোড়াটা পরে আসছে, এটা একটা একটা করে দিতে দেবো। হ্যাঁ খুব ভালো। কেমন লাগছে দীঘাতে এসে তোমাদের বলো? খুব ভালো অনেক বছর লাগছে। পর দীঘাতে এসে। অনেক বছর, প্রায় 4 বছর বাদে দীঘা এলাম, জানো এখন কি সুন্দর করেছে, সবার ভালো সব খেয়ে নিস না। এবার পুরীর জগন্নাথের মন্দিরটা তো এখনো হয়নি, ওটা হয়ে গেলে সবাই তখন আরো ভিড় হবে দীঘায়, আরো ভিড় হবে। খুব ভালো লাগছে খুব দীঘাতে ভালো লাগছে এসে। আমাদের দীঘাতে। হোটেলটাও এত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। ঘাট এত সুন্দর একটা বেজে গেছে বোধহয়। মানে তুমি মন্দারমণির থেকে নিউ দীঘা একটা বাইপাস রাস্তা আছে, সারা মানে যেতে পারবে। এত খুব অনেক জায়গায় ঘোরাবে বলেছ, ঘুরবো খাবো। হ্যাঁ, কাল পরশু আমরা অনেক জায়গায় ঘুরবো। দীপুদা এটা, মানে দীপুদার এটা কোথায় কোথায় তো যাবো তোমরা তোমাদের ব্লগ সব বলে দেবো। যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে। দীপুদার দি দাঁতে নিয়ে যাবি, দীপু পুরি হয়ে গেছে। এবার এসে গেছে অনিয়ন পকোড়া, এবার অনিয়ন পকোড়া খাবো। এসে গেছে আমাদের অনিয়ন পকোড়া। খাবি তোরা কি অনিয়ন পকোড়া খাবি? দেখো পাতা নিয়ে বসে আছি আমার মেয়ে। আমিও খাবো, নে আমারও চাই। নে 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 জটা তুলে নে। আমি গৌতমদা একটা খাবে? নিচ্ছি, একটা করেই নিচ্ছি। পেঁয়াজি পেঁয়াজি অনিয়ন পকোড়া, পেঁয়াজি বাংলা ভাষায় পেঁয়াজু পেঁয়াজু। এই গৌতমদাকে দেবো। তো আমিও এখন খেয়ে নিই অনিয়ন পকোড়া, সব শেষ হয়ে যাচ্ছে। ডিনার করার জন্যে আমরা হোটেলে রেস্টুরেন্টে চলে এসেছি। সেখানে আমরা অর্ডার করেছি বাটার নান, ডিম তড়কা আর চিলি চিকেন। ডিম তড়কা আমার দিদি জিজুর ফেভারিট, চিলি চিকেন আমার মেয়ের ফেভারিট। দিদি সবাইকে ডিম তড়কা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। রুটি আর ডিম তড়কা খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ের পছন্দ চিলি চিকেন, তাই আমার মেয়ে চিলি চিকেন নিয়েছে। দেখো খুব সুন্দর এর কালারটা, আর খেতেও অসাধারণ। মেয়ে সবাইকেই একটু টেস্ট করার জন্যে চিলি চিকেন দিল। তো আমরা সবাই এনজয় করছি আর গল্প করছি যে দীঘায় সত্যি খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। তো সবাই আমরা চিলি চিকেন আর বাটার নান আর ডিম তড়কা এনজয় করে খেলাম। একটা একটা করে দিয়ে দে। অনেক কিছু কেনা হয়েছে বললাম না, কি কিনেছি দেখো। ড্রাই ফ্রুট, কাজু আর কিশমিশ কেনা হয়েছে। একটা অনেক লোকের জন্য, সবার জন্য বাড়ির কিনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখি দাও।
একটা, দুটো, তিনটে, কি কেনা দীঘাতে তো সেরকম কিছু না, কাজু কিশমিশটাই বেশি ভালো পাওয়া যায়। অনেকবার আসলে কি আর মানুষ কত কি আর কিনবে, এই সবার বাড়ির জন্য এইসব কেনা হয়েছে। এই দেখো অনেকগুলো, অনেক 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 কেনা হয়েছে, এই আরো বেরোচ্ছে, আরো কত হয়ে গেছে। আর কি কেনা হয়েছে দেখাচ্ছি, এই হচ্ছে সবার একটা একটা করে বাড়ির জন্য। আচ্ছা এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে কাজু লাড্ডু, কাজু লাড্ডু একটা, দুটো, এই যে দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আরো খুব আরো সুন্দর। এগুলো ছোট ছোট কাজু লাড্ডু, দেখ এগুলো ছোট ছোট, এগুলো বক্সে বড় বড়। আর ঠাকুরের জন্য আমার দিদি কিনেছে, দেখো কাজু মোদক। মোদক, কাজু মোদক, কি সুন্দর দেখতে না, খুব কালারফুল, ভালো লাগছে। ভালো লাগছে। ঠাকুরের জন্য বলে আলাদা রেখেছি। আরো জিনিস কিনেছি দেখাচ্ছি, আমার দিদি কি কিনেছে, মেয়েকে দিয়েছে এটা। এই যে এটা দেখো, বলো। ও হ্যাঁ, এই যে এত কাজু কিনেছি বলে এটা দোকান থেকে গিফট দিয়েছে। ওই যে কি যেন গিফট দিয়েছে Free। মেয়ের জন্য, বলেছে এটা একটা চুড়ি কিনেছি, এটা আমার দিদি কিনেছে, না ওটা আমার মেয়ে দিয়েছে। মেয়ে কিনে দিয়েছে, যাই হোক। আর দিদি মারার জন্য এটা কিনেছি। ঠাস 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 ঠাস। সব এটা নিয়ে কোথায় কি? সমুদ্র সৈকতে দীঘা, এটা কেনা হয়েছে। এটা দেওয়ালে চাবি ঝুলবে, ভালো এবং ওপরেও কিছু রাখা যাবে। হ্যাঁ, খুব সুন্দর এটা দেখতে। সুন্দর। এই দেখো, ছাত্রী না খোল বর্ষা, ছাত্রী কিনেছে আমার মেয়ে। পেন এটা, পেন, আমার মেয়েটা না সত্যি আমার দেখে খুব কিউট job লাগলো। করে চাকরি করে একটা ছাত্রী কিনেছে পেন, ছাত্রী। এই এটা আমার, এই ক্লিপটা আমি কিনেছি। ছাত্রী কি সুন্দর। আমরা ছোট ছোট চামচ কিনেছি, আমার দিদি কিনেছে নুন ফুন এসবের জন্য, আমি কিনেছি একটা ভিডিও করবো তো মাঝে মাঝে ক্রিম টিমের করতে হয়। আর একটা সুন্দর প্যাঁচাটা দেখো কি সুন্দর, এটা gift পেঁচার মধ্যে আবার পেঁচা ছোট্ট আছে। একটা আছে কাঠের, খুব ভালো। ভেতরটা দেখা যাচ্ছে না, ভিতরটা দেখা যাচ্ছে, ভালো করে দেখ, দেখা না যাচ্ছে একটু হাতে ধরলে দেখতে পাবে, অনেক অনেক দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে না। ভেতরেও আছে কিন্তু। অনেক কিছু কিনেছি। আমার মেয়ে আরো কিছু কিনেছে, কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। আরো কেনা শেষ হয়নি, আবার কাল বেরোবে। ও আজকে ফার্স্ট ডে, ফার্স্ট ডেতেই এত কিছু কেনা হয়ে গেছে, জানি না কোথায় ও নেবে, অনেক কিছু কিনেছে ফার্স্ট ডে। তাহলে তোমরা দেখেছো সারাদিন, আজকে ফার্স্ট ডে দীঘাতে এসেছি, কি কি কিনেছি কি করেছি সবই দেখতে পেয়েছো। এই যে আমার দিদি চুপ করে বসে আছে, রাগ হয়েছে, ওকে কিছু কিনে দিইনি, একটা চুড়ি কিনে দিচ্ছে তো তাই। তাহলে তোমাদের সারাদিনের আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে, আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ওর সাথে দেখা হবে না। বাই। গুড নাইট।